নমস্কার, শুরু করছি গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আমাদের জীবনে সুখ আসে, দুঃখ আসে। যখন সুখে আমরা থাকি, আমরা সবাই খুব আনন্দে থাকি, ভালো থাকি। দুঃখ এলে আমরা ভেঙে পড়ি, হতাশাগ্রস্ত হয়ে পড়ি। তখন সঠিক যে কারণটা, সেই কারণটা আমরা নির্ণয় করতে পারি না, এবং সঠিক কারণটা নির্ণয়ের জন্যই কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছি এমন একজন মানুষকে, যার হাত ধরে আজকে বহু মানুষ কিন্তু সমস্যা থেকে মুক্তি পেয়েছেন এবং একটা সুস্থ সুন্দর জীবনের অধিকারী হয়েছেন। 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র, এরাই কিন্তু আপনাদের এই যে জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, এটাকে কিন্তু কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে। এই যে 12টা ঘরের মধ্যে যে চতুর্থ ঘর রয়েছে, সেই চতুর্থ ঘর থেকে কি দেখা হয়? সেই চতুর্থ ঘর থেকে দেখা হয় বাস্তু সুখ, গৃহসুখ। এবং সেই চতুর্থ ঘরের গ্রহ যদি শুভ অবস্থায় না থাকে, তখন কিন্তু আপনার বাস্তুতে দোষ আসতে পারে, এবং এই বাস্তু দোষ কিভাবে আপনি কাটাতে পারবেন, তার জন্যই কিন্তু মূলত এই সময়ের লাইভ ফোন ইন অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাজজ্যোতিষী, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ আচার্য প্রাঞ্জন শাস্ত্রী। এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে আচার্য প্রাঞ্জন শাস্ত্রীর সঙ্গে নানান রকম সমস্যা নিয়ে খোলাখুলি আলাপ আলোচনা করতে পারেন, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814337। আসুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের পরম মিত্র, পথ প্রদর্শক, বিশিষ্ট রাজজ্যোতিষী আচার্য প্রাঞ্জন শাস্ত্রীকে। স্বাগত প্রাঞ্জন দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। প্রাঞ্জন দা, আপনি তো একজন বিশিষ্ট বাস্তুবিদ। যে কথাটা আপনি সবসময় বলেন যে জমি কিনে বাড়ি করা বা হুটহাট করে ফ্ল্যাট কিনে ফেলাটা উচিত না, এই যে উচিত না, এটা কেন? দেখুন, যারা বাড়ি করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু রুলস রেগুলেশন মানা উচিত, এবং যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিছু রুলস রেগুলেশন মানা উচিত। দেখুন, লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি জমি কিনছেন, বাড়ি বানাচ্ছেন, যদি সেই বাড়িতে কোনো রকম ভাবে বাস্তুদোষে দুষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার টাকা পুরোপুরি জলাঞ্জলি হয়ে যাবে। সেই কারণে আমাদের কি করতে হবে, যখনই আপনি কোনো জমি সিলেকশন করবেন, সেই জমি সিলেকশন করার কিছু পদ্ধতি আছে, কিছু প্রয়োগ বিধি আছে, যেগুলো আমি আপনাদের 1 ইয়ারে বলে দিচ্ছি। আপনারা 1 ইয়ারে চেক করে নেবেন। জমির যে কোনো জায়গায় আপনি 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি, 18 ইঞ্চি চওড়া, 18 ইঞ্চি লম্বা, 18 ইঞ্চি গভীরতা, এইরকম একটি গর্ত খুলুন। গর্ত খুলে সেখানে জলটা দিন, জল দিয়ে পুরো ভর্তি করে দিন। ভর্তি করার ঠিক আধ ঘন্টা বাদে আপনি এবার দেখুন যে জলের যে লেভেলটা, সেটা কি অবস্থায় আছে। এইবার জলের লেভেল যদি দেখা যায় 50% এর নিচে নেমে গেছে, তাহলে ওই জমি নো ডাউট আপনার পক্ষে কিন্তু খুবই অশুভ। যদি 50% এর উপর থেকে 70% আছে, তাও চলে যাবে। এবং যদি কোনো দেখা যায় যে জলের লেয়ার কখনোই নামেনি, ঠিকঠাক পজিশনে আছে, তাহলে ঠিক আছে। তাহলে আমি আপনাদের বললাম কি, যে এই যে সহজভাবে আপনি যে জমিটাকে সিলেকশন করছেন, এছাড়াও আরো কিছু প্রোটোকল আছে যেগুলো 1 ইয়ারে সম্ভব নয়, আপনাদের সাক্ষাতে আমি বলে দেবো। তাহলে এবার ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, যে এইটা হলো আপনি জমির ব্যাপারে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে। তো দর্শক বন্ধু, ফ্ল্যাট বাড়ি কেনার আগে বা ফ্ল্যাট তৈরি করার আগে কতগুলো দিকের কথা আপনাদের জানতে হবে। এই দিক সাধারণত 16খানা দিক হয়। আমি খুব সহজভাবে আপনাদের 8খানা দিকের কথা আমি বলবো। বাস্তুশাস্ত্রে 16টা দিক, 32 এন্ট্রান্স হয়, 32টা এন্ট্রান্স আছে এবং 16খানা দিক রয়েছে। সহজভাবে বোঝার জন্য আমি আপনাদের 8টা দিকের কথা বলবো, যেটা আপনারা সাধারণত সকলেই জানেন, পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এবং প্রত্যেক কটা যে কর্নার রয়েছে সেই কর্নারগুলো সম্পর্কে আপনারা অলরেডি ওয়াকিবহল। আচ্ছা, কর্নারগুলো সম্পর্কে একটু বলে দিই। সেটা হচ্ছে উত্তর পূর্ব কর্নার, দক্ষিণ পূর্ব কর্নার, দক্ষিণ পশ্চিম কর্নার এবং উত্তর পশ্চিম কর্নার। এখন এই যে যতগুলো আমি দিক বললাম, টোটাল 8খানা দিক বললাম, এই 8খানা দিকেরই কিন্তু এক একটা গ্রহ কন্ট্রোল করেন। এখন এই গ্রহগুলোর কি হয়, তার একটা ইম্পর্টেন্সই আছে আপনাদের জীবনে। আপনি যে মুহূর্তে আপনি নর্থ পোর্শনটা একটি স্পেসিফিক গ্রহ কন্ট্রোল করে, অর্থাৎ উত্তর দিকে স্পেসিফিক গ্রহ কন্ট্রোল করেন, তিনি হচ্ছেন বুধ। এই যে বুধ বা মার্কারি গ্রহ যখনই আপনার ওই পোর্শনটা, উত্তরের পোর্শনটাকে কন্ট্রোল করছেন, তখনই কি হচ্ছে, সেখানে যদি আপনি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে দেন, তাহলে কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যাবে। নেগেটিভ ইম্প্যাক্ট বলতে কি, একটু আগেই আমি আগের প্রোগ্রামেও আমি বলেছি যে বাস্তু মানে অ্যাকচুয়ালি কিন্তু আপনাকে 5 এলিমেন্টকে ব্যালেন্স করা হয়।
5 এলিমেন্টস যেটা আমরা সাধারণত জানি কি অগ্নি, পৃথিবী, বায়ু, জল, বোম, আকাশ, এই যে 5টা এলিমেন্টস আছে, এই 5টা এলিমেন্টসকেই ব্যালেন্স করা হয়। এই যে উত্তর দিকের যে এলিমেন্টসটা অ্যাকচুয়ালি থাকে বাস্তু অনুযায়ী সেটা হচ্ছে কি ওয়াটার এলিমেন্ট। এই ওয়াটার এলিমেন্টে যদি আপনি রান্নাঘর স্থাপন করে দেন, দ্যাটস মিন হচ্ছে আপনি ওয়াটার এলিমেন্টে আপনি ফায়ার এলিমেন্টকে টাচ করে দিলেন। ও নর্থ পোর্শনে যদি আপনার রান্নাঘর থেকে যায় তাহলে দর্শক বন্ধু এটা জেনে রাখুন, আপনি যতই পরিশ্রম করুন না কেন সেই পরিশ্রম অনুপাতে আপনি ফল পাবেন না, অথবা আপনার ট্যালেন্ট অনুযায়ী কিন্তু আপনি চাকরি বা ব্যবসা করতে পারবেন না। এটা 3 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে আপনি যে পরিমাণে আয় করবেন সেই আয়টা সম্পূর্ণ ড্রেনেজ হয়ে যাবে। নর্থ পোর্শনে যদি আপনার রান্নাঘর থাকে তাহলে এই পোর্শনগুলো কিন্তু খুবই অশুভ হবে। কেন আমি এই কথাটা বলছি, আপনি যদি নর্থ পোর্শনের প্রত্যেকটা সিস্টেম যদি না জানেন, কোন দর্শক বন্ধু আছেন? আমরা আলোচনায় আবারও আসবো, একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? বলুন, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, জন্ম তারিখ? 10-3-1996। বেশ, জন্ম সময়? রাত্রি 9:16 PM। বেশ, জন্মস্থান? কন্টে। বেশ, কি জানতে চান বলুন? কি জানতে চান? প্রশ্ন কিছু আছে? আচ্ছা আচ্ছা, প্রাঞ্জনদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? আচ্ছা আচ্ছা, যতটুকু উনি কথা বলছেন কিরকম মনে হচ্ছে শুনে? ধন্যবাদ জানাই তোমাকে দেখার জন্য, শুনতে থাকো। আচ্ছা, এখানে কয়েকটা কথা একটু জিজ্ঞেস করে নেওয়া দরকার, যেটা হচ্ছে উনি ডেট অফ বার্থটা আমি আরেকবার রিপিট করে নিচ্ছি। 10ই মার্চ 1996, 9:16 AM না PM। আচ্ছা, দাঁড়ান 1 মিনিট, একটুখানি দাঁড়ান। 9:16 PM। বেশ, মেদিনীপুর, তাই তো? হ্যাঁ, কন্টাই। হ্যাঁ, তো আপনার অ্যাকচুয়ালি যেটা আসছে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি, ঠিক আছে? বিশাখা নক্ষত্রে আপনার জন্ম, আপনার বৃহস্পতির নক্ষত্র সেদিন ছিল, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে জন্মগ্রহণ করেছেন। এখন আপনার প্রশ্ন কি আছে বলুন? ক্যারিয়ার নিয়ে। তো এই মুহূর্তে আপনি কি করছেন এট প্রেজেন্ট? আপনি নিশ্চিত থাকুন আগামী দিনে আপনার চাকরি অবশ্যই হবে, ঠিক আছে? এবং যে যোগটা চলছে সেই যোগে আপনার চাকরি হবে। আপনাকে হার্ডলি আর 1.5 বছর আপনাকে ওয়েট করতে হবে। 1.5 বছরের মধ্যে আপনার একটা অপরচুনিটি আপনি হাতে পেয়ে যাবেন। হ্যাঁ বলুন, কোন লাইনে চেষ্টা করবেন? আপনি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে এডুকেশনের মধ্যে যদি যেতে পারেন তাহলে সব থেকে ভালো, আর যদি এডুকেশনের মধ্যে যদি যেতে না পারেন, যে কোনো ডিপার্টমেন্ট বলতে কিরকম, যে কোনো গ্রাউন্ড লেভেল অর্থাৎ গ্রুপ সি লেভেলে আপনি পরীক্ষাগুলো দিবেন। ওপর লেভেলের পরীক্ষা আপনি দেবেন না, গ্রুপ সি লেভেলের পরীক্ষাগুলো দিন, তাতে আপনার পক্ষে কিন্তু অনেক ভালো হবে। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা আলোচনা করছিলাম নর্থ, উত্তর দিক নিয়ে। হ্যাঁ, তাহলে এবার আমরা যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে যে এই উত্তর দিকে কি হয়, উত্তর দিকে যখনই, তাহলে উত্তর দিকের যে মেন অ্যাট্রিবিউট, যে মেন গ্রহটি রয়েছেন তিনি হচ্ছেন মার্কারি। এরপরে উত্তরের পরে যেটা আসবে সেটা সাধারণত আমরা বলি কি পূর্ব। তাহলে পূর্ব দিকটা কি হচ্ছেন? পূর্ব দিকটা রবি গ্রহ কন্ট্রোল করছেন, দক্ষিণ দিকটা ঠিক মঙ্গল গ্রহ কন্ট্রোল করছেন, পশ্চিম দিকটা শনি গ্রহ কন্ট্রোল করছেন। তাহলে এই যে 4খানা গ্রহ সম্পর্কে আপনাদের বললাম। হ্যাঁ, কেউ আছেন? আমরা আলোচনায় আসছি, একজন বন্ধু আবার চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। বলুন, কে রয়েছেন টেলিফোনে? আচ্ছা, কার সম্পর্কে জানবেন বলুন? আপনার নামটা একটু বলুন। কেয়া দুলে। আচ্ছা, জন্ম তারিখ? 17/9/1988। 17ই সেপ্টেম্বর 1988। আচ্ছা, জন্ম সময় বলুন? সন্ধ্যে 7টা। জন্মস্থান? মেদিনীপুর। আচ্ছা, 19 কত
বিশ্বকর্মা পুজোর দিন জন্মেছেন? যাই হোক, ভালো দিনে জন্মেছেন। 17ই সেপ্টেম্বর 1988। সন্ধে 7টা, মেদিনীপুরে জন্ম। আচ্ছা, আপনার শনিবার জন্মবার ছিল? আচ্ছা, বৃশ্চিক রাশির আপনি মানুষ, তো সেক্ষেত্রে অনুরাধা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। আপনার প্রশ্ন কি আছে এখন এই মুহূর্তে? আমার প্রশ্ন মানে ব্যবসা সম্বন্ধে। ব্যবসা? আচ্ছা, এখানে একটা কথা আমি আপনাকে বলি, 1 2 3 4 মঙ্গল শুক্র। আপনি ব্যবসা কি 2019 থেকে শুরু করেছেন? না, ব্যবসা মানে আমার বিয়ের আগে থেকে আমার স্বামী ব্যবসা ছিল, তারপরে সে মানে এখন হচ্ছে একটা কোম্পানিতে কাজ করে, আমি এখন ব্যবসাটা দেখি। আচ্ছা, কিসের ব্যবসা? মুদিখানার ব্যবসা। মুদিখানার ব্যবসা। আপনি একটা কাজ করুন, যে এখানে কয়েকটা জিনিস আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার ব্যবসা আবার রান করে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। আপনি ক বছর ধরে এই প্রবলেমটা ফেস করছেন? ক বছর ধরে প্রবলেমটা ফেস করছেন? ক বছর ধরে? ব্যবসা মানে এই এখন হয়ে গেল, মানে 1-1.5 বছর হলো, মানে ব্যবসাটা ঠিকঠাক চলছে, মানে কেউ কিছু মানে খারাপ কিছু করছে না কি, মানে ওইটাই বুঝতে পারছি। খারাপ কিছু ব্যাপার নয়, সেটা চেম্বারে বসে আলোচনা করতে হবে। আপনাকে সহজভাবে আমি আপনাকে কিছু জিনিস বলে দিচ্ছি, যেগুলো 1 ইয়ারে আপনিও করতে পারেন, বা আপনার যারা শুনছেন দর্শক বন্ধুরা তারাও করতে পারেন। সেটা হচ্ছে, এবং আপনার ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, আপনি যেহেতু মুদিখানার ব্যবসা করেন, সেহেতু আপনার যে দোকান আছে সেই দোকানের ঠিক নর্থ ইস্ট অর্থাৎ ঈশান কোণে, ঠিক আছে, ঈশান কোণে আপনি একটি হলুদ যে গুঁড়ো আছে না, সেই হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানাবেন। পেস্ট, হলুদ গুঁড়ো দিয়ে পেস্ট বানিয়ে একটা স্বস্তিক এঁকে দেবেন। স্বস্তিক এঁকে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। আপনি এটাকে 90 দিন ফলো করুন। প্রতিবারই বৃহস্পতিবার করে আপনাকে স্বস্তিকটা আঁকতে হবে, ওই একটার ওপরই স্বস্তিক বারবার বুলিয়ে যেতে হবে। যদি এই উপায়টা আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ঠিক 90 দিনের পর থেকে একটা ভালো ইম্প্যাক্ট আপনি পাবেন। ঠিক আছে? বাজারে যে হলুদ গুঁড়ো পাওয়া যায় না, সেই হলুদ গুঁড়োর সঙ্গে একটু জল দেবেন, জল দিয়ে একটা পেস্ট বানাবেন। ক্লিয়ার এইটুখানি? এইবার ওই পেস্টটা দিয়ে আপনি কি করবেন, একটি স্বস্তিক আঁকবেন আপনার যে ঘরের বা আপনার দোকানের যে ঈশান কোণ আছে, ব্যাস ওইটুখানি আপনি করুন। প্রত্যেক বৃহস্পতিবার করে ওই স্বস্তিকটাকে আঁকবেন, একটারই স্বস্তিকের ওপরই বারবার আপনি ওইটাকে আঁকতে থাকবেন। তাহলে দেখবেন যে নেগেটিভ ইম্প্যাক্টটা অনেকটা কমে যাবে, অনেকটা বেটার রেজাল্ট আপনি পাবেন। আরো যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে হোয়াটসঅ্যাপের ফোন নাম্বার আছে, আপনি হোয়াটসঅ্যাপে ফোন করে নিন। একদমই তাই। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন রাজ জ্যোতিষী, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ প্রাঞ্জন শাস্ত্রীর সাথে যোগাযোগ করবেন, নিজেদের জীবনটাকে সুন্দর পথে পরিচালিত করবেন, একটা গাইডেন্সের প্রয়োজনীয়তা যারা মনে করছেন, তাদের জন্য দেখুন স্ক্রলে প্রাঞ্জন শাস্ত্রীর ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9038220315 9038220315। দাদার চেম্বার রয়েছে সোনারপুর, বারাসাত, বেহালাও। এছাড়াও অনলাইনে আপনি কথা বলে নিতে পারেন। দাদা, আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। কে রয়েছেন টেলিফোনে বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, একটু জোরে বলুন, তাড়াতাড়ি বলুন। বলুন, আমি হাওড়া থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম বলুন। মেয়ের নাম সুমনা সরকার। সুমনার জন্ম তারিখ? 21/3/97। 21শে মার্চ 1997। হ্যাঁ। জন্ম সময়? দুপুর 1:45। জন্মস্থান? হাওড়া। হাওড়া। কি সমস্যা মেয়েকে নিয়ে বলুন? এখন কি করছে? হ্যাঁ, এখন কি করছে? আচ্ছা, কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশনে বসছে, তাই তো? সরকারি চাকরি মূলত পেতে চাইছে। হ্যাঁ।
বেশ বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, শুনতে 21শে মার্চ 1997। হ্যাঁ, 21শে মার্চ 1997 দুপুর 1:45 হাওড়াতে জন্ম। হ্যাঁ বলছি। আচ্ছা, এবার এই মুহূর্তে উনি কি কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন কি? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। এই মুহূর্তে উনি কি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার জন্য স্টাডি করছেন? না না, ওনার প্রশ্নটা আপনি বুঝতে পারছেন না, দাঁড়ান। ও তো প্রাইভেটে জব করছে, আমরা শুনেছি। ও কি বিভিন্ন পরীক্ষায় বসছে, প্রতিযোগিতামূলক যে সমস্ত পরীক্ষা হয় বসছে? হ্যাঁ, এবার শুনুন। এবার যদিও বসে, তাহলে সেক্ষেত্রে তার জন্য যে স্টাডি করার যে প্রয়োজনীয়তা আছে সেটা কি সে স্টাডি করছে? বিচার পরে আগে আপনাকে জানতে হবে কর্মই ধর্ম। কিন্তু তিনি যে এই যে চাকরিটা পাবেন তার জন্য যে পরিশ্রমটা করতে হবে সেটা যদি উনি করে থাকেন এবং সঙ্গে যদি ওনার লাক যদি ওনাকে সাথ দেয় তাহলে 100% হয়ে যাবে। কিন্তু ওনাকে চেষ্টা, কিন্তু ওনার পরিশ্রম, ওটাই শেষ কথা। ওনাকে পরিশ্রমটাকে করতে হবে, তারপরে কিন্তু তবে অবশ্যই হবে। এইবার আপনার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে সে সরকারি চাকরি পাবে কিনা। হ্যাঁ, সেটা আমি আপনাকে বলে দিচ্ছি যে আগামী দিনে ওনার সরকারি চাকরি হবে কি হবে না সেটা আমি আপনাকে বলে দিচ্ছি আরো ডিটেলসে জানার জন্য। হ্যাঁ, সেটা আমি আপনাকে বলে দিচ্ছি, দাঁড়ান। সরকারি চাকরি যেহেতু পেতে গেলে আপনার 1 2 3 রবি বুধ একসঙ্গে রয়েছে, দেখে নি। বৃহস্পতি কোথায় বাবা? এখানে, ঠিক আছে। 1 2 3। হ্যাঁ, সরকারি চাকরি, এখানে সরকারি চাকরি উনি পাবেন, কিন্তু স্মুথ ভাবে ওনার সরকারি চাকরি পেতে গেলে একটু বাধা বিঘ্ন রয়েছে। এই বাধা বিঘ্নটা অবশ্যই আপনাকে কাটাতে হবে, কারণ সহজে কিন্তু উনি সরকারি চাকরি ক্র্যাক করতে পারবেন না। স্টেট লাইনে ওনাকে বাইরে থেকে কিছু স্পিরিচুয়াল হিলিং ওনাকে দিতে হবে, দিলে তাহলে কিন্তু উনি যে অবস্ট্রাকলটা ওনার আছে সেই অবস্ট্রাকলটা সহজে বেরিয়ে আসতে পারবে। রাশিচক্রে যেহেতু মঙ্গল রাহুর কম্বিনেশন আছে, এটা খুবই খারাপ কম্বিনেশন। এই কম্বিনেশন থাকলে কিন্তু একটা মানুষের পক্ষে কর্মজীবনে সাকসেস পাওয়া টু মাচ টাফ হয়ে যায়। তো সেই কারণে আপনি অবশ্যই আপনার নিয়ারেস্ট যে সমস্ত জ্যোতিষ বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে বা ভাইরা রয়েছেন তাদের সঙ্গে আপনি কথা বলুন, কথা বলে এই যোগগুলোকে কাটিয়ে নিন। কাটিয়ে নিলে দেখবেন অটোমেটিক্যালি সে সরকারি চাকরির দিকেও অনেকটা অপশন তার খুলে যাবে। 100% পাবে, কিন্তু সেক্ষেত্রে যে প্রতিকারগুলো আপনাকে করতে বললাম সেগুলো সঠিকভাবে করুন, তাহলে অবশ্যই একটা পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। ভালো থাকুন। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যারা ধরুন নিজেরা বাড়ি বানাচ্ছে সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতেই পারে এবং আপনি ঠিকঠাক মতন করে তাদের গাইড করে তো দেনই যে কোন দিকে রান্নাঘর হওয়া উচিত, কোন দিকে টয়লেট হওয়া উচিত। কিন্তু যারা ধরুন দুম করে একটা ফ্ল্যাট কিনে ফেললো, সেখানে প্রচুর বাস্তু দোষ রয়েছে। ধরুন কারোর রান্নাঘর ঈশান কোণে, যেটা জানি যে হওয়া উচিত না বা উত্তর দিকে হওয়াটা উচিত না, সেক্ষেত্রে ভাঙার কোনো অপশন থাকে না। সেখানে না ভেঙে যদি কারো রান্নাঘর উত্তর দিকে হয়ে যায় সেক্ষেত্রে কি করণীয়? হ্যাঁ, এখানে একটি কথা আপনাদের আমি জানাই, বর্তমান মডার্ন বাস্তুশাস্ত্র অনুযায়ী কোনো কিছু কিন্তু আপনাদের ভাঙতে হবে না। বাস্তুশাস্ত্র মানে অনেকে মনে করেন যে এটাকে ভেঙে ঠিক করতে হবে, ভেঙে কিছু ঠিক করতে হবে না। যেটা যেরকম আছে, যেখানে আপনার বাড়িতে আছে, যেরকম অবস্থায় আছে ঠিক সেরকম অবস্থায় থাকবে। আমরা শুধু যেটা কি করি, ওখানকার যে এনার্জি লেভেল যেটা ডিস্টার্ব আছে সেই এনার্জি লেভেলটাকে আমরা পুট করে দিই। ভাঙাভাঙির একদম ব্যাপার নেই। এইবার যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে যদি নর্থে যদি এরকম কোনো পোর্শন থাকে বা ঈশান কোণে যদি এরকম রান্নাঘর থাকে তাহলে সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনার বাড়ির একটা প্ল্যান, অবশ্যই গ্রিড প্ল্যান হতে হবে। সেই গ্রিড প্ল্যানটা যখনই আপনি করবেন, যে কোনো বাস্তুবিদকে বলবেন যে একটা গ্রিড প্ল্যান করে দিতে। গ্রিড প্ল্যানের মধ্যে দেখবেন এনার্জি কতটা আছে সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। ওই এনার্জিটাকে আপনারা কি করবেন, আপনারা একটুখানি বাড়িয়ে নেবেন, বুস্ট করে নেবেন। এই বুস্টটা আপনারা একা একা পারবেন না, কারণ এগুলোর জন্য প্রয়োজন হবে আপনার উপযুক্ত যিনি বাস্তু কনসালটেন্ট, তিনি একমাত্র এই কাজগুলো করতে পারবেন। আবার আপনাদের বলছি কোনো কিছু ভাঙতে হবে না, শুধু কিছু জিনিস ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরেই আপনি 90 দিনের পর থেকেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আমরা আবার আলোচনায় আসছি। একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে, বলুন। কোথা থেকে? বালুরঘাট। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? বোনের নাম বলুন। মৌসুমীর জন্ম তারিখ? হ্যাঁ, 10ই আগস্ট 2002, 5:55। কি ভোর না বিকেল?
সকাল 5:55, তাই তো? জন্মস্থান দক্ষিণ দিনাজপুর। 10ই আগস্ট 2002 ভোর 5:55 দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, ওকে, হ্যাঁ, কি প্রশ্ন আছে বোনকে নিয়ে বলুন। ওর বিবাহিত জীবন কেমন যাবে? আচ্ছা, বিবাহিত জীবন কিরকম যাবে? হ্যাঁ, আচ্ছা, আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ওনার বিবাহিত জীবন সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন। দেখুন, বিবাহিত জীবনে যেটা অ্যাকচুয়ালি এটা মাঙ্গলিক আছেন, তো মাঙ্গলিক দোষ খণ্ডন করেছিলেন? না তো। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, বিবাহের আগে বিবাহিত জীবন কেমন যাবে তিনি অলরেডি একটা কথা আমি আপনাকে বলে দিই, যখনই বিবাহের ব্যাপারে কোনো জিনিস আলোচনা করবেন তখনই কিন্তু পাত্রের ডিটেলসটা পাওয়াটা খুব জরুরি। কারণ বিবাহ তো একভাবে একজনের সাথে হবে না, আরেকজনের সাথে হবে, তো সুতরাং তার সঙ্গে আর পাত্রের কম্বিনেশন পাওয়াটা খুব জরুরি। তো যাই হোক, আমি অনিয়ারে আপনাদের বলে দিচ্ছি, ওনার বিবাহিত জীবন মোটের ওপর খুব যে একটা ভালো পজিশনে যাবে তা নয়, মোটের ওপর মোটামুটি চলবে। খুব যে ভালো একটা অপশন আপনি পাবেন এবং খুব সুন্দর বাতাবরণ পাবেন সেটা কিন্তু আপনি আশা করবেন না। কারণ ওনার রাশি চার্টে যে যোগটা রয়েছে সেই যোগটা যদি খণ্ডন করতে পারেন তাহলেই সেক্ষেত্রে আপনি অনেকটাই ভালো রেজাল্ট আপনি আশা করতে পারেন। ফোন করার জন্য ধন্যবাদ। আমাদের হাতে কিন্তু সময় খুব একটা থাকে না, সময় থাকে মাত্র 25 মিনিট। কাজে এই 25 মিনিট সময়ের মধ্যে বিশদে কিন্তু এখানে বসে জানা সম্ভব হয় না। তার জন্যই কিন্তু চেম্বারে আসতে হয়, সময় নিয়ে আসতে হয় এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে হয় এবং দাদা যে প্রতিকার গ্রহণ করতে বলবেন সেটা গ্রহণ করতে হবে যদি আপনি মনে করেন যে সমস্যাটা থেকে আপনি বাঁচবেন। তার জন্য চেম্বারের বুকিং নাম্বার 9038220315। দেখুন স্ক্রলেও যাচ্ছে 9038220315। দাদার চেম্বার রয়েছে সোনারপুর, বারাসাত, বেহালাতে। এছাড়াও অনলাইন প্রেডিকশনও করে থাকেন। হ্যাঁ দাদা, যেটা নিয়ে কথা বলছিলেন আপনি যে না ভেঙে কি প্রতিকার কিভাবে সম্ভব হয় সেটা, কারণ অনেকেই ভ্রান্ত ধারণা থাকে যে বাস্তুতে দোষ থাকা মানেই যে সেটা বুঝি ভাঙতে হবে। সেক্ষেত্রে অনেকেই ডিপ্রেসড হয়ে যায়, তাহলে হয়তো আমার জীবন আর সঠিক পথে এগোলো না। তাদের জন্য আপনি যদি কিছু বলে যেতে চান, হাতে আর 1 মিনিট মতন সময় রয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, যেটা আমরা শুরুতে নিয়ে আলোচনা করছিলাম যে উত্তর দিকে যদি বাথরুম থাকে তাহলে সেক্ষেত্রে কি করণীয়। আপনাদের সহজ আমি একটা রেমেডিস বলে দিচ্ছি। উত্তর দিকে যদি আপনার বাথরুম থাকে তাহলে কি করবেন, বাথরুমটাকে ফার্স্ট অফ অল ক্লিন রাখুন, একদম নিট অ্যান্ড ক্লিন রাখুন, এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে কি, সেই বাথরুমে আপনি বাজারের থেকে একটু ফিটকিরি নিয়ে আসুন, ফিটকিরি আর ডালা লবণ, এটা কাঁচের বাটির মধ্যে বসিয়ে দিন, বসিয়ে আপনি বাথরুমের কোনো একটি কর্নারে রেখে দিন, 15 দিন অন্তর অন্তর চেঞ্জ করুন। এই দুটো পদ্ধতি আপনি করুন। দুটো পদ্ধতি করার পরে কি রেজাল্ট আসছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানান, আশা করছি ভালো রেজাল্ট আপনি পাবেন। আর রান্নাঘরের দিকটাও যদি একটু বলে দেন। হ্যাঁ, রান্নাঘরের দিকটাও আমি একটা কথা বলে দিই, যাদের উত্তর দিকে রান্নাঘর রয়েছে সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট এটা জেনে রাখতে হবে, দুটোর ক্ষেত্রেই একই নিয়ম, দুটোর ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব জরুরি। আর একটা জিনিস, যেটা যদি উত্তর দিকে আপনার রান্নাঘর থাকে তাহলে চেষ্টা করুন সেই রান্নাঘরের কালার অফ হোয়াইট করতে। আমি আবার আপনাদের বলছি, যদি রান্নাঘরের কালার, উত্তর দিকের রান্নাঘরের কালার যদি লাল কালার থাকে বা ডিপ বা অন্য কোনো কালার, বাদামি কালার থাকে বা অ্যাশ কালার থাকে, তাহলে কিন্তু প্রবলেমই প্রবলেম। তো সেই কারণে আপনারা যখনই উত্তর দিকে কোনো রান্নাঘর করবেন সেই রান্নাঘরের কালার সাধারণত অফ হোয়াইট কালার রাখুন, যেটা আপনাদের পক্ষে খুবই ভালো হবে। আর একটা জিনিস এবার বলে দিই, রান্নাঘরের মধ্যে অনেক সময় মাইক্রোওভেন থাকে, অনেক সময় ফ্রিজ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, মাইক্রোওভেন এবং ফ্রিজের উপরে একটা ব্লু কালারের কোনো সিট অবশ্যই চাপিয়ে দিন, তাহলে ওর নেগেটিভিটিটা অনেকটা কমে যাবে। আরো সহজ রাস্তা সেটা হচ্ছে যে যেখানে গ্যাস ওভেনটা আছে সেই গ্যাস ওভেনের নিচে আপনি একটি গ্রিন কালারের কোনো স্ল্যাব আপনি বসিয়ে দিন, দেখুন উইদিন 90 ডেজ এর মধ্যে একটা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। অসংখ্য ধন্যবাদ প্রাঞ্জনদা আপনাকে, হাতে আজকে আর একদমই সময় নেই। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। আসছি, নমস্কার। নমস্কার।